চিকিৎসা করাই না, আমরা কাউকে বড় চিকিৎসা করাই না। তাহলে কি এখানে এভাবেই মারা যায়? এভাবেই মারা যায়, এভাবেই মারা যায়। ফেসবুকে অসহায় মানুষকে সহায়তার কথা বলে যিনি কোটি কোটি টাকা সংগ্রহ করেন, মানবিকতার আড়ালে ভয়ঙ্কর প্রতারণার অভিযোগ আলোচিত মুখ মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে। কিন্তু এটাই মিল্টনের আসল চেহারা নয়। মানবিকতার আড়ালে তিনি যা করেন তা গা শিউরে ওঠার মতো। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আজকে একটা মানুষরূপী অমানুষের চিত্র তুলে ধরবো আপনাদের কাছে। মিল্টন সমাদ্দার একটা অমানুষ, এতদিন ভালো মানুষের আড়ালে লুকিয়ে ছিল। সে অসহায় মানুষদের সাথে এতটা জঘন্য কাজ করে যা কোনো মানুষ করতে পারে না। দর্শক চলুন দেখে আসি মিল্টনের আসল চেহারা। মানবিকতার আড়ালে ভয়ঙ্কর প্রতারণার অভিযোগ আলোচিত মুখ মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে। ফেসবুকে অসহায় মানুষকে সহায়তার কথা বলে যিনি কোটি কোটি টাকা সংগ্রহ করেন, তার বিরুদ্ধে জমি দখল ও মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বরিশালে একটি ঐতিহ্যবাহী চার্চের সম্পত্তি দখলের ষড়যন্ত্রেও মিল্টন সমাদ্দারের নাম এসেছে। তবে যমুনা টেলিভিশনের কাছে এসব অভিযোগ অস্বীকার করেছেন মিল্টন সমাদ্দার এবং তার স্ত্রী। 20 জন আসছে, সাভারে আছে আপনার 245-এর মতো। মিল্টনের এই বক্তব্য পরখ করতে চাই আমরা। সাভারে মাস দেড়েক আগে উদ্বোধন করা আশ্রমে গিয়ে দেখা যায় সেখানে আশ্রিত আছে সর্বোচ্চ 50 থেকে 60 জন, আর 2 শাখা মিলে কর্মচারী আছে 60 থেকে 70। অথচ বিভিন্ন সময় ফেসবুক লাইভে মিল্টন দাবি করে আসছিল 2 শাখা মিলে তিনি 800 থেকে 900 মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা করেন। তাহলে এত সংখ্যা আসলো কোথা? অসহায় মানুষের অ্যাকাউন্টে 100 কোটি থাকবে, তাতে আপনার আমার কি? 100 কোটি টাকা থাকতে পারে আপনার প্রতিষ্ঠা অসহায় মানুষের জন্য। সে অসহায় মানুষের জন্য অ্যাকাউন্টে কেন থাকবে? তাদের জন্য খরচ কেন করা হবে না? আমরা কাউকে বড় চিকিৎসা করাই না। তাহলে কি এখানে এভাবে মারা যায়? এভাবেই মারা যায়। একটা মানুষ রাস্তায় মরে যাওয়া আর আপনার এখানে এভাবে চিকিৎসা ছাড়া মরে যাওয়া কি পার্থক্য আছে? এখানে যারা ভর্তি রয়েছে তারা অসুস্থ হলে হসপিটালে না পাঠিয়ে আপনি নিজস্ব টিম দ্বারা ট্রিটমেন্ট করেন। হ্যাঁ, আমরা ট্রিটমেন্ট করি না, আমরা পরিচর্যা করি। পরিচর্যা অসুস্থ হলে পরিচর্যা করি আমরা, শুধু আমরা ট্রিটমেন্ট দিই না। কারণ এই অজ্ঞাত মানুষগুলোকে কোনো হসপিটালে ভর্তি নেয় না। একদম মুমূর্ষ হয়ে গেলে, অসহায় হয়ে গেলে কোথায় নেন না? তাহলে তার সে সুস্থ হয় কিভাবে? এইখানেই সুস্থ হয়, এখানেই রাখি। আমরা জানি একটা লোক অসুস্থ হইলে অনেক ক্রিটিক্যাল অসুস্থ হতে পারে, তাকে অনেক বড় বড় ধরনের চিকিৎসা করাতে হতে পারে। বিভিন্ন হসপিটালে চিকিৎসা করাই না, আমরা কাউকে বড় চিকিৎসা করাই না। তাহলে কি এখানে এভাবে মারা যায়? এভাবেই মারা যায়, এভাবেই মারা যায়। একটা মানুষ রাস্তায় মরে যাওয়া আর আপনার এখানে এভাবে চিকিৎসা ছাড়া মরে যাওয়া কি পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য আছে, পুরোটাই পার্থক্য আছে। রাস্তায় সে কুকুরে বিড়ালে খাইতো, পচে মরে যেত, সেখানে ধুকে ধুকে মরতো। এইখানে অন্তত পানিটা পাচ্ছে, ফার্স্ট এড ট্রিটমেন্টটা পাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে মরে। মারা যাওয়ার পরে সে দাপন কাপনটা পরিষ্কার সাথে পাচ্ছে। আপনাদের সাংবাদিক সহ পুরো প্রশাসনকে বলি, চ্যালেঞ্জ, যে আমার বাংলাদেশের ঢাকা শহরে একটা ফ্ল্যাট দেখান, নিজের নামে একটা গাড়ি দেখান। কারণ নামেই নেই। কারণ বলছেন নিজের নামে নাই, তাহলে আপনার সম্পদগুলো আপনি কার নামে করছেন? নামেই করে নেই, করে নেই। আমার টাকা আছে, চালেন নলেজকের অ্যাকাউন্ট আছে, থাকতেই পারে আমার অ্যাকাউন্টে। চালেন নলেজকে অসহায় মানুষের অ্যাকাউন্টে 100 কোটি না, মানে 1 কোটি না, 100 কোটি থাকবে, তাতে আপনার আমার কি? ওনাদের প্রয়োজনে এখানে কোনো দায়বদ্ধতা থাকবে না? বললেন যে 1 কোটি না 100 কোটি টাকা থাকতে পারে আপনার প্রতিষ্ঠা অসহায় মানুষের জন্য। সে অসহায় মানুষের জন্য অ্যাকাউন্টে কেন থাকবে? তাদের জন্য খরচ কেন করা হবে না? খরচ করা হইতেছে তো, খরচ করা হয়েছে না। আমরা জমি কিনছি, আরো জমি কিনবো, আমরা বড় বাড়ি করছি, আরো করবো, মসজিদ করবো। যে আপনার বিরুদ্ধে যতগুলো অভিযোগ সবগুলো মিথ্যা, ভিত্তিহীন, সবগুলো মিথ্যা, ভিত্তিহীন। এবং সকলকে অনুরোধ করবো, চ্যালেঞ্জ করে বলতেছি, পারলে প্রমাণ করে দেখান। আপনার মাধ্যমে এটি নিউজ সহ পুরো বাংলাদেশ সাংবাদিকদের মাধ্যমে অনুরোধ করতে চাই এবং প্রশাসনকে অনুরোধ করতে চাই, পারলে আমার নামে যে কটা এলিগেশন আনছেন, অর্থনৈতিক, অঙ্গ ট্রান্সফার, এগুলো তো বেশি, এগুলি প্রমাণ করে দেখান। শুধু আপনারা যেটা করতে পারবেন সেটা হলো আমার। দেখলেন দর্শক, মানুষ এত খারাপ হয় কিভাবে বলতে পারেন? একটা অসহায় মানুষকে চিকিৎসা করানো তো দূরের কথা, তার কিডনি বিক্রি করে দেয় এই মিল্টন সমাদ্দার। আসলে মিল্টন একটা জানোয়ার, আর জানোয়ার বলেই সে অসহায় বাবা মাকে এভাবে অত্যাচার করে। আল্লাহ যেন মিল্টনের বিচার করেন। দর্শক, নিয়মিত আপডেট সংবাদ পেতে 71 টেলিভিশনকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।